তো আজকের দিনটা অনেকক্ষণ আগেই শুরু হয়েছে, কিন্তু ওয়েদারটা অসম্ভব খারাপ আজকে বলা যেতে পারে। বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড গ্লুমি, কোনো রোদ তো নেই, আর ভীষণ জোরে হাওয়া দিচ্ছে। তবুও আমি বাইরে দাঁড়িয়ে আছি, এখানে আলোটা ভালো আসে বলে। তো সকালে উঠে একটু বেরিয়েছিলাম, বেশিক্ষণ বাইরে ছিলাম না, চলে এসেছি। তারপরে ঘরে এসে এখন এই ব্রেকফাস্ট বানাচ্ছি, প্রায় 11টা বাজে। তো ব্রেকফাস্টে আমার জন্য বেশি কিছু না, ওর জন্যই বানিয়েছি স্পেশালি। দেখাচ্ছি আমি, স্টাফড পরোটা। তো স্টাফড পরোটা মানে এর মধ্যে পনির ভেজিস এসব দেওয়া আছে। তো এটা হলো ওর খাবার, সাথে ডিম সেদ্ধ, আর আমার ডিম সেদ্ধ আর কলা, ব্যাস দিয়ে এইভাবে আমাদের দিন আজকে শুরু করছি। চলো বাকি সারাদিন দেখা হচ্ছে। তো খাও, খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। দেখি এটা দেখতে স্টাফটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, কেমন হয়েছে সত্যি কথা বলবে? অপূর্ব। সবই তো অপূর্ব বলো। সত্যি ভালো হয়েছে, মিথ্যা কথা বলতে পারবো না। ওকে ঠিক আছে, খাও তাহলে, আমিও আমার খাবারটা খাই। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। তো ঘড়িতে এখন মোটামুটি 12টা মতন বাজে। আমি একটু শপিং করতে যাচ্ছি, গুড্ডু বাড়িতেই আছে। তো বাইরে বৃষ্টিও হচ্ছে খুব হালকা করে, বাট অসুবিধা কিছু হবে না। আমি যেখানে যাচ্ছি ওখানে আমাকে আলাদা করে নামতে হবে না, শুধু ট্রেনটা এখান থেকে ধরতে হবে, জাস্ট 5-7 মিনিটের ব্যাপার। চলো কি শপিং করছি জানি না কি করব, বাট যদি কিছু করি অবশ্যই করে আমি দেখাবো। চলো যাওয়া যাক। যেখানে আমার যাওয়ার, এখানে TD4 মল বলে একটা মল আছে, আমার ঘরের খুব কাছে পড়ে। তো আমি আজকে ওখানেই এসছি। চলো ভেতরে যাওয়া যাক। এইদিকে ফুড কোর্ট আছে, এটা আমি এটার গ্রাউন্ড ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফ্লোরে আছে। এটা 3 তলায় মলটা। এখানকার মলগুলো খুব বেশি মানে হাইট হয় না। তো আর এটা হলো ফুড কোর্ট আছে এখানে পুরোটাই। হালকা কিছু শপিং করেছি, এবার যাব ঘরের দিকে। তো বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল স্নোফল, কিন্তু টেম্পারেচারের জন্য সেটা স্নোফল না, বৃষ্টি হয়ে গেছে। দেখো চারপাশ জল 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 জল। তো এখান থেকে যদি আমার ঘর খুব একটা দূরে নয়, তবু ভেবেছিলাম ট্রেনে করে চলে যাবো। এর পরের স্টেশনটাই আমার নামতে হবে, মানে হার্ডলি 3-4 মিনিট 5 মিনিট লাগবে। তো ট্রেনই দেখছি অনেক লেট, নেক্সট ট্রেনই আছে প্রায় 7 মিনিট পরে। তো বেটার আই থিঙ্ক হেঁটে চলে যাওয়াটাই ভালো, হাঁটাও হবে, সবই হবে। আর বৃষ্টিটা এখন পড়ছে না, খুব হালকা পড়ছে, অতটা বোঝা যাচ্ছে না, যেন অসুবিধা কিছু হবে না। চলো হেঁটে হেঁটেই যাওয়া যাক।
ঘরে এসে তো আমি পুরোই অবাক, বলছি কেন। আমি যখন বেরিয়েছিলাম তখন আমি ওকে গুড্ডুকে বলেছিলাম যে তুমি মাটনটা জাস্ট আমাকে কেটে রেখে দাও, আজকে মাটন রান্না করবো হালকা করে, তো ওটাই খাবো। তো বললে হ্যাঁ ঠিক আছে। তো আমি বেরিয়ে গেছি, আমি জানি এসে রান্না করবো, বেশিক্ষণ টাইম লাগবে না আমার। এসে দেখি সব রান্না করে রেখে দিয়েছো, মানে মাটনও রান্না করেছে, ভাতও করে দিয়েছে। আমি দেখাচ্ছি ও মাটনটা এত ইয়াম্মি বানায়, মানে কি বলবো সিরিয়াসলি, মানে আমার নিজে সত্যি বলছি মাটন আমার নিজের হাতে খেতে ভালো লাগে না, বাট ও বানালে আমার ভীষণ, সেটা যদি হালকাও করে বা খুব রিচ করে যাই করুক আমার ভীষণ ভালো লাগে। জাস্ট দেখো কালারটা এত সুন্দর এসছে। ইপি আমি তো এখনই একটা খাবো, তারপরে আমি যা খাওয়ার খাবো। সো ভীষণও ভালো বানায়, আর এখানে ভাতও করে দিয়েছে আজকে, আর এর থেকে বেশি আর কিছু না। এগুলোই আজকের খাওয়া হবে, রাতে দেখা যাবে কি করা যাক। বাট এটাই আমার খাওয়ার জন্য, আমার তো জাস্ট জিভ থেকে জল বেরোচ্ছে এরকম মনে হচ্ছে। আগে আমি মাটনটা এখন টেস্ট করবো একটা বাটিতে। চলো, তো বসে গেছি খাবার নিয়ে। স্পেশাল গুড্ডুর বানানো মাংস, মানে আমার তো মনে হচ্ছে এখনই এক বাটি পুরো খেয়ে ফেলি। তো আমি আজকে ও আজকে বানিয়েছে, আমি আজকে খাবো আর রিভিউ দেবো। আগে মাংসটা টেস্ট করি। কেমন হয়েছে? অনেক 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 ভালো, অ্যাজ মানে সবসময়ের মতনই অনেক ভালো হয়েছে। যেমন সফট হয়েছে দেখা যাচ্ছে, তেমন এটা একদম টেস্টি হয়েছে। একটু রিচ না, একদম পাতলা ঝোল হয়েছে। আমি ঝোলটা দিয়েও একটু ভাত খাই। আমি এই নিচেটা দেখো না, এই যে আমি মনে হচ্ছে আজকে অনেকটা হাত খাবো, অনেকটা হাত খেয়ে নেবো। দারুণ হয়েছে, ইয়ামি। আবার এর মধ্যে পেঁপেও দিয়েছো, একদম সে বাড়ির মতন করে ঝোল করে, এটাও অসাধারণ বানায়। তো আমি এখন একটা শান্তি করে খাই। তুমিও কেন? গুড ইভিনিং, গুড ইভিনিং। তো দুপুরবেলায় ভাত টাত খেয়ে তো একটা বেশ জবর ঘুম দিয়ে নিয়েছিলাম দুজনেই। তো এখন মোটামুটি কটা বাজে গো? 6টা মতন, হ্যাঁ 6টা মতন বাজে। তো আমরা যাচ্ছি একটুখানি গ্রসারি আর ছোটোখাটো যাই হোক সেগুলো শপিং করতে। চলো, ট্রেন আমার অলরেডি চলে এসছে, ট্রেনে উঠে পড়ি। দাম কিরকম হয় ইন্ডিয়ান সবজির দামের তুলনায় বা যাই বলি। তো ফার্স্টে যেটা দেখাবো সেটা হলো এখানে আছে বেগুন, ঠিক আছে। তো এটা হলো চাইনিজ এগ প্ল্যান্ট। তো এটার প্রাইস এখানে আছে 3.99 পার এলবি। তো পার এলবি মানে ধরে নাও প্রায় 500 গ্রাম, 450 গ্রাম হয়। তো 3.99 মানে হলো তোমার $4। $4 মানে হয় তোমার 240 টাকা। তাহলে 1 কেজির দাম হবে 240, 480 টাকা। তাহলে এখানে 1 কেজি এরকম বেগুনের দাম হবে প্রায় 500 টাকার কাছাকাছি, ঠিক আছে। তো নেক্সট হলো করলা। হ্যাঁ, করলাও সেম 3.99, হ্যাঁ 3 এটারও মোটামুটি 1 কেজির দাম 500 টাকার কাছাকাছি হবে। তারপরে আসছে আমাদের সবথেকে কস্টলি লঙ্কা থাকে এখানে, যেটা ডমিনিকান রিপাবলিকের। তো এটা আছে $5 পার এলবি, মানে এটার দাম পড়বে তোমার প্রায় $10, 600 টাকা কেজি। 600 টাকা কেজি। তো এরকম অনেক সবজি আছে। লাউ আছে এখানে, লাউয়ের দামটা তুলনামূলক কম, প্রায় $2.5 মতন আছে, মানে ওই $5 কেজি, মানে 500-300 টাকা কেজি এটা আসবে। তো আমি আরও যা যা সবজি আজকে মোটামুটি দেখবো সেগুলো আমি প্রাইস দেখাবো, ইন্ডিয়ান টাকায় এগুলো কীরকম কী হয়। তবে বাঁধাকপি কিনে কিন্তু একটু লাভ আছে। বাঁধাকপি এখানে আছে 97 সেন্ট, মানে $1 ধরে নাও এলবি। $1 মানে 60, মানে 120 টাকা কেজি প্রায় এখানে হলো বাঁধাকপি এখনকার রেটে। আর তোমার সব কিছুই আছে, সব একবারে তো দেখানো সম্ভব নয়। এখানেও মোটামুটি পরপর টমেটো দেখতে পাচ্ছ। টমেটো আছে 2.9, মানে 3 এলবি করে, $3 পার এলবি, 100 মানে 360 টাকা মতন কেজি প্রায় আসবে টমেটো। এখানে আরেক রকমের টমেটো, এটাকে বলে রোমা টমেটো, যেটা বেশি ভালো হয় খেতে, মানে আমরা বেসিক্যালি এটা খাই। অনেক রকমের আছে এখানে, কি রেড ক্লাস্টার আছে, এটা কখনো আমি খাইনি। আর থাকে চেরি টমেটো, এটা কখনো খাইনি আমি, এটা একটুখানি কস্টলি থাকে অবশ্যই বাকিগুলোর থেকে। আর এখানে আছে অ্যাভোকাডো,
পেঁয়াজ আছে, এখানে ইমলি আছে। এই দেখো এক একটা প্যাকেট আছে, প্যাকেটের মধ্যে 500 গ্রাম মতন ইমলির দাম পড়ছে প্রায় 500 টাকা মতন। আর এখানে হলো আর কি, চলো সামনে দেখা যাক। এটা অনেক কিউট দেখতে, এটা কি কেউ বলতে পারবে এটা কি জিনিস আছে এখানে? নাম দেখে তো অবশ্যই বুঝতে পারবে। এটা হলো একদম ডাবের যে শ্বাসটা হয় সেইটুকু জাস্ট সুন্দর একটা চামচ দিয়ে, মানে তুমি যখন খাবে এর ভেতরে জল নেই না, শুধু শ্বাসটা। আমি আওয়াজ পাচ্ছি না জলের, জল ভর্তি। আই ডোন্ট নো, তাহলে জল পুরো ভর্তি আছে। তো এটা একটা চামচ দিয়ে সুন্দর সিল করে, এটা থাইল্যান্ডের প্রোডাক্ট আছে। আর এই এক একটা ডাবের দাম তোমার আসবে $4 মতন, দেখতেই পাচ্ছ। তো $4 মানে 240 টাকা। তো এইটা হলো তোমার 240 টাকার জিনিস। ওকে, এখানে এক পিস ড্রাগন ফল পড়ে আছে, আই ডোন্ট নো এটার প্রাইস কী আছে। আর এখানে মেক্সিকোর ম্যাঙ্গো আছে, যেটা প্রায় তোমার $2.5 মানে তোমার আর কত, ওটা ওই 100-150 টাকা মতন এটা পড়ে যাবে। এখানে পাপায়া আছে, এগুলো আছে কম বেশি, সব দাম হয়তো এখানে ম্যাচ করা সম্ভব নয়, কম বেশি দেখিয়ে দিচ্ছি। আর কি নিচ্ছ? লেবু নিয়ে লাভ নেই এখান থেকে। এইদিকে সেকশনটা আছে পুরোই তোমার রুটি, নান, এই সমস্ত কিছু এদিকে আছে, বিস্কিটস, লটস অফ। এখানে রুটি নান অ্যান্ড এখানে প্রাইস, হ্যাঁ তো বলে দিই, এখানে নর্মাল যেটা হাতের রুটি, তো এখানে পিস আছে 500 গ্রাম মতন আছে, 12 পিস আছে। তো 12 পিস রুটির দাম এখানে প্রায় $350। তো $350 ইকুয়াল টু তোমার প্রায় 200 টাকা এরকম মতন হবে। এখানে আছে নানাকের গোলাপ জামুন, রেডি টু ইট। তো এর মধ্যে 12 পিস মতন থাকে, আর প্রাইস প্রায় $8.5 মতন থাকে, প্রায় 1 কেজি থাকে। তো $8 মানে 6/48, মানে ওই 500 টু সামথিং, 500 to 550 এরকম, 550 টাকা ইন্ডিয়ান মানিতে। তো এগুলো মোরালেস এখানে দেখো আছে মুগ ডালের হালুয়া, তারপর এখানে গাজর হালুয়া, কেশের রসমালাই, শুধু রসমালাই, ম্যাঙ্গো রসমালাই, অ্যান্ড এখানে এটা বোধহয় বেসিক রসমালাই। সো ভ্যারাইটি অফ রসমালাই আছে এখানে। কি না রাখো, ঘরে গাজর আছে, বানিয়ে দেবো। বাজার টাজার করে অনেকক্ষণ চলে এসেছি। আমার যেহেতু আজকে সারাদিন আমরা ল্যাদ খেয়েছি, স্নান করিনি, তো রাত্রিবেলায় স্নান করলাম, পুজো টুজো সব কিছু দিলাম, দেন কিচেন ক্লিন করলাম। এখন 10:30 মতন বাজে, তো ডিনার নিয়ে বসেছি। ডিনারে আজকে সেরকম কিছু না, দুপুরের যে ভাতটা ছিল সেটাই আছে, সাথে আছে দুপুরের মাটনটা, আর একটা জিনিস শুধু এই চিকেনটাকে একটুখানি বেক করেছি। তো এটা খেতে অসাধারণ লাগে, ভীষণ ফেভারিট। তো এটা দিয়ে আজকের ডিনার হবে, ব্যাস এইটুকুই। আর আজকের ব্লগ মোটামুটি এখানেই শেষ করছি। এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ আমার চ্যানেলটা ভালো লাগলে তোমরা সবাই সাবস্ক্রাইব করো, ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, অ্যাটলিস্ট কমেন্ট করো। যাক, ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই বাই।